এখানে আল্লাহ পাক জাহান্নামের প্রথম ভীতি প্রদর্শন করলেন। এরপরের 25 নম্বর আয়াতে আল্লাহ পাক জান্নাতের সুসংবাদ দিচ্ছেন। ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। ওয়াবাশশির, হে রাসূল আপনি সুসংবাদ দিয়ে দিন। কাদেরকে সুসংবাদটা দিবেন? আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে এবং কবুল হওয়ার যোগ্য আমল করেছে। একটা হলো আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, আর দ্বিতীয় শর্ত হলো ওয়া আমিলুস সালিহাত, আমলে সালেহ করেছে। আমলে সালেহ কোনগুলা? সালেহ মানে হলো যোগ্যতা সম্পন্ন আমল, মানে যেই আমলগুলো কবুল হওয়ার যোগ্য। আমল আবার কবুল হওয়ার যোগ্য অযোগ্য কেমনে হয়? আমরা তো মনে করি নামাজ যখন পড়তেছি কবুল না করি আল্লাহ যাবেন কই, মানে আমার থেকে আল্লাহর বেশি ঠেকা, যে মসজিদে আসছি এটাই তো কত না, আবার আল্লাহ কবুল না করি যাবেন কই। এই জন্য দেখা যায় যে মসজিদে নামাজের বিচিত্র রঙের নামাজ, বিচিত্র রঙের রুকু, বিচিত্র রকমের সেজদা। কেউ কেউ সেজদা দে এই এমনি হাত দুটা বিছাই রাখে, কেউ কেউ সেজদা দে নাকেরে তুলি রাখে, কেউ কেউ বিভিন্ন রকমের মানে সেজদা, বিভিন্ন রকমের রুকু, বিভিন্ন রকমের কিয়াম, বিভিন্ন রকমের কুউদ, মানে নিজের ইচ্ছা মতো মসজিদে সালাত আদায় করা হয় নিজের ইচ্ছা মতো। বলে যে আল্লাহরে ডাকলেই হয়, একমতে ডাকলেই হয়। কিছু কিছু মুরব্বী আছে, এদেরকে যদি বলেন যে আপনি যে রুকু করছেন রুকু তো হয় নাই, আরে বাবা এত কথা বলিও না, আল্লাহরে একরকম ডাকলেই হয়, মানে আল্লাহরে খালি যেমনি ইচ্ছা নিজের ইচ্ছা মতো ডাকলেই হয়, নিজের ইচ্ছা মতো ডাকলে হবে না। এই আমলটা সালেহাত হইতে হবে। সালেহাত, সালেহাত মানে কবুল হওয়ার যোগ্য আমল হইতে হবে। কবুল হওয়ার যোগ্য হইতে হলে কি করতে হবে? এক নম্বরে ইখলাস থাকতে হবে, মানে এই ইখলাসটা আবার বাইরে দিয়ে দেখা যাবে না, এটা ভিতরে থাকবে। এটা কিরকম? যে এই ইবাদতটি শুধুমাত্র আল্লাহর জন্য, এর বাহিরে দ্বিতীয় আরেকটি উদ্দেশ্য থাকা যাবে না। থাকলে বাস আল্লাহ পাক কবে যে আরেকটা আমার সাথে যেটা আরেকটা উদ্দেশ্য আছে সেটাই তোমার পূর্ণ হবে, আমারটা আর হবে না, শেষ। এই ইবাদত আর কবুল হওয়ার যোগ্য হবে না। দ্বিতীয় যে যোগ্যতাটি থাকতে হবে সেটি হলো ইত্তেবাউস সুন্নাহ। সেই সালাতটি, সেই যাকাতটি, সেই হজটি, সেই সিয়ামটি, সেই সাদাকাটি, সকল ইবাদত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেরকম ছিল হুবহু ওই রকম হতে হবে, বাস। এই ওই রকম না হইলে ওই আমলটা আমল সালেহ হবে না। আপনার আমল হবে, অনেক আমল হয়ে যাবে, কিন্তু সেই আমলগুলো কবুল হওয়ার যোগ্য হবে না। আর জান্নাত পেতে হলে আমলে সালেহ লাগবে। এই জন্য আল্লাহ পাক বলতেছেন ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে এবং কবুল হওয়ার যোগ্য আমল করেছে তাদেরকে সুসংবাদ দিয়ে দিন। আন্না লাহুম জান্নাত, তাদের জন্য সুসংবাদ কিসের? জান্নাতের। সুবহানাল্লাহ। তাজরি মিন তাহতিহাল আনহার, জান্নাতের একটি বড় বৈশিষ্ট্য হলো তাজরি মিন তাহতিহাল আনহার। এটার তলদেশে, এটার ভিতরে অনেকগুলো বিভিন্ন রকমের ঝর্ণা দ্বারা প্রবাহিত হতে থাকবে। সুবহানাল্লাহ। এটা হলো জান্নাতের মৌলিক বৈশিষ্ট্য। মানে জান্নাতটা একেবারে মানে সব সমতল ভূমি এরকম না, সমতল ভূমি। জান্নাত মানে বাগান। এই বাগানটা এমন যে এই বাগানের ভিতরে থাকার ঘরও আছে, তারপরে খেলাধুলা করার জায়গাও আছে, তারপরে বসার জায়গাও আছে, ঘুরে বেড়ানোর জায়গাও আছে। আবার এইটাকে বিভিন্ন ফুল দিয়ে, ফল দিয়ে, বিভিন্ন কিছু দিয়ে আল্লাহ পাক সাজিয়ে রেখেছেন। আবার এর ফাঁকে ফাঁকে আল্লাহ পাক বিভিন্ন ধরনের নহর, আল্লাহ পাক এটা সৌন্দর্য বৃদ্ধি করার জন্য নহর প্রবাহিত করে রেখেছেন। অর্থাৎ জান্নাতের ভিতরে আবার কৃষি ভূমিও আছে, কৃষকদের কৃষি কাজ করার ভূমিও আছে। সব রকমের ব্যবস্থাপনা আল্লাহ পাক জান্নাতের ভিতরে রেখেছেন। আবার এর বাহিরে আপনি যা ইচ্ছা তাই করার মতো সব ব্যবস্থাপনাও আছে। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, মা তাশতাহি আনফুসুকুম, তোমার মনে যা চাইবে, যা ইচ্ছা করবে, সব ব্যবস্থাপনা জান্নাতের মধ্যে আছে। সুবহানাল্লাহ। তা আপনার মনে চাইলো যে আপনি জান্নাতের ভিতরে
কি করবেন? ফুটবল খেলবেন। তাহলে ফুটবলের মাঠও আছে। আপনার মনে চাইলে ক্রিকেট খেলবেন, সেটাও আছে। আপনার মনে চাইলে কুস্তি খেলবেন, কুস্তি খেলার জায়গাও আছে। অর্থাৎ জান্নাতের ভিতরে আল্লাহ পাক মানুষের মনে যা চাইতে পারে সবকিছুই ব্যবস্থা রেখেছেন। সুবহানাল্লাহ। তবে এর ফাঁকে ফাঁকে নহর, আনহার প্রবাহিত রেখেছেন। আনহার গুলো, কিছু আনহার খালি দুধের আনহার, আপনি সেখানে সুন্দর সুন্দর গ্লাস আছে, খালি খাওয়ার ইচ্ছা করবেন, গ্লাসে পরে চলে আসবে আপনার কাছে। কিছু নহর আছে মধুর নহর, কিছু নহর আছে শারাবান তাহুরা, পবিত্র শারাব, পবিত্র শরবত। আমরা এখন পেপসি, সেভেন আপ বিভিন্ন রকমের খাই না? এইরকম জান্নাতের গুলার নাম পেপসি, সেভেন আপ হবে না, নাম হবে আরেকটা। কিন্তু এরকম অসংখ্য রকমের পানীয় এরকম জান্নাতের এই নহরগুলোতে প্রবাহিত হতে থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য জান্নাতে দেখবেন কয়েক শতবার এই কথাটা আসছে, তাজরি মিন তাহতিহাল আনহার। যেখানে জান্নাতের কথা আছে সেখানে সাথে এটা লাগানো আছে, তাজরি মিন তাহতিহাল আনহার। মানে এটা বিভিন্ন রকমের পানীয়, বিভিন্ন রকমের ড্রিঙ্কস জান্নাতের ভিতরে আল্লাহ পাক সাজিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে আর কি আছে? জান্নাতের ভিতরে দুনিয়ার যত রকমের ফল আছে সব ফল জান্নাতে আছে। সুবহানাল্লাহ। অর্থাৎ এই ফলগুলোও জান্নাতি ফলের নমুনা। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতের ভিতরে আমও আছে, জামও আছে, কাঁঠাল আছে, লিচু আছে, আনারস আছে, সব আছে। আল্লাহ পাক বলতেছেন কুল্লামা রুসিকু মিনহা মিন সামারাতির রিজকা, ওই জান্নাতবাসীদেরকে যখন রিজিক হিসাবে জান্নাতের ফলগুলো দেওয়া হবে, ক্বালু হাদাল্লাযী রুজিকনা মিন ক্বাবলু, তারা বলবে এই ফল তো জীবনে অনেক খেয়েছি। আরে আম খাইতে খাইতে এখন জান্নাতেও আসি দেখি আম। কত আম খাইছি, রাজশাহীর আম খাইছি, দিনাজপুরের আম খাইছি, কত দেশের খাইলাম, আবার জান্নাতেও দেখি আম। ওয়া উতুবিহি মুতাশাবিহা, আল্লাহ পাক বলতেছেন এই ফলগুলো একেবারে দুনিয়ার ফলের মতোই দেখা যাবে। কিন্তু দুনিয়ার ফলটা এক গাছে যদি 1000 ফল ধরে, তো 1000 ফলের স্বাদেই একরকম। আবার এটার প্রথম থেকে শেষ পর্যন্ত পুরা ফলটার স্বাদে একরকম। কিন্তু জান্নাতের ফলের স্বাদ এরকম হবে না। প্রথম কামড় দিবেন একরকম, দ্বিতীয় কামড় দিবেন আরেক রকম, তৃতীয় কামড় দিবেন আরেক রকম। আর এই মুখটা এরকম ছোট্ট মুখ থাকবে না জান্নাতে। জান্নাতের মুখ তো থাকবে বড়। এক কামড়ে ধরেন আম 50টা ঢুকে যাবে। দুনিয়ার আম 50টা এক টানে চলে যাবে মুখে। আবার খেয়ে আপনি কয়েকটা, এরপরে খালি একটা ঢেকুর দিবেন, বাস ঢেকুরের সাথে সাথে হজম হয়ে গেছে। টয়লেটেও যাওয়া লাগবে না, প্রস্রাবখানা দৌড়ানো লাগবে না, টয়লেটে দৌড়ানো লাগবে না, বাস খাইবেন আর খালি ঢেকুর দিবেন, বাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে ব্যবস্থা করে রেখেছেন। তাহলে 1 নম্বরে আছে জান্নাতের নহর, 2 নম্বরে আছে ফল ফলাদি, 3 নম্বরে আছে আরো জিনিস, ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা। আজওয়াজুম মুতাহহারা আছে। আজওয়াজুম মুতাহহারা কি? দুনিয়ার মানুষ যেটা নিয়ে সবচেয়ে বেশি পাগল হয়ে যায়, হ্যাঁ, আজওয়াজুম মুতাহহারা, পবিত্র স্ত্রীগণ, পবিত্র স্বামীগণ। আজওয়াজ স্বামীও স্ত্রীও দুটাই বোঝায়। মানে নারীদের জন্য, জান্নাতি নারীদের জন্য পবিত্র স্বামী, আর জান্নাতি স্বামীদের জন্য পবিত্র স্ত্রী। এখানে আল্লাহ পাক পবিত্র লাগাইলেন কেন? তাহলে দুনিয়া যেগুলো আছে এগুলো কি অপবিত্র নাকি? জি, দুনিয়ার স্ত্রীরা কি অপবিত্র? অপবিত্রই। এই জন্য আল্লাহ পাক বলছেন ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা, জান্নাতের নারীরা হবে পবিত্র নারী। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যাখ্যা করছেন যে মুতাহহারা মানে কি? মুতাহহারা মানে হলো মুতাহহারাতুন মিনাল কাজরে ওয়াল হাইজে ওয়াল বাউলে ওয়াল গায়েতে ওয়াল বেজাকে ওয়া গায়রিহা। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন যে জান্নাতের যে স্ত্রী, এই স্ত্রী মিনাল কাজরে, যত প্রকারের অপবিত্রতা আছে সকল প্রকার অপবিত্রতা থেকে পবিত্র। মিনাল হাইজে, মিনাল বাউলে
মানে প্রস্রাব থেকে, পায়খানা থেকে, থুতু ফেলানো থেকে, তারপর আরো যত রকমের অপবিত্রতা হইতে পারে সমস্ত অপবিত্রতা থেকে তারা মুতাহহারা। সুবহানাল্লাহ। দুনিয়া থেকে এরকম নারী আছে, প্রস্রাব পায়খানা হয় না এরকম স্ত্রী আছে? এরকম স্ত্রী থাকলে তো মারাই যাবে। হ্যাঁ, তাই জান্নাতের ভিতরে যারা আছেন এরা মুতাহহারা, এই মানবীয় সকল গুণাবলী থেকে এরা পবিত্র। অর্থাৎ দুনিয়ার যে স্ত্রীটা জান্নাতে যাবেন তিনিও এরকম মুতাহহারা হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আবার স্বামীটাও মুতাহহারা, স্বামীরও কিন্তু জান্নাতে প্রস্রাব নাই, পায়খানা নাই, থুতু নাই, কপ নাই, গাম নাই, গন্ধ নাই, কিছু নাই, মুতাহহারা। জান্নাতের ভিতরে পুরা জান্নাতের পরিবেশটাই হলো মুতাহহারা। মুতাহহারাতুন মিনাল কাজরে, সকল প্রকার নাফাকি থেকে, অপবিত্রতা থেকে জান্নাত পবিত্র। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক বলতেছেন জান্নাতের আরেকটি বৈশিষ্ট্য হলো ওয়াহুম ফিহা খালিদুন, এই জান্নাতের ভিতরে একবার ঢুকলে আর কোনোদিন জান্নাত থেকে বের করা হবে না। সুবহানাল্লাহ। একবার জান্নাতের ভিতরে ঢুকে আপনি এই সমস্ত নিয়ামত দেখে কিছুদিন পরে যদি আবার বের করে দেওয়া হয় তাহলে তো অবস্থা খারাপ। যে লোক জীবনে এই নিয়ামত দেখেন নাই তিনি, তার যত না আফসোস হবে। যিনি একবার দেখে বের হয়ে যাবেন তার আফসোসটা তার থেকে আরো বেশি, কারণ তিনি জান্নাতের স্বাদ তিনি একবার উপভোগ করেছেন। এই জন্য আল্লাহ পাক বলতেছেন ওয়াহুম ফিহা খালিদুন, এই জান্নাতের ভিতরে একবার প্রবেশ করলে খালিদুন, একেবারে স্থায়ীভাবে বসবাস করে। এই জান্নাত এবং জাহান্নামের বর্ণনা করে আল্লাহ পাক এরপরে ২৬ নম্বর আয়াতে কারিমা আরেকটি বিষয় আল্লাহ পাক নিয়ে এসেছেন। সেই বিষয়টি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর আগে যে আয়াতগুলো নাজিল করেছেন এগুলোর মধ্যে আল্লাহ পাক বিভিন্ন জায়গায় বিভিন্ন মাসাল, বিভিন্ন দৃষ্টান্ত আল্লাহ পাক উপস্থাপন করেছেন। এই দৃষ্টান্তগুলো আল্লাহ পাক দেন মানুষ যেগুলোতে বুঝে, মানে মানুষ যেগুলো সহজেই বুঝতে পারে, এরকম মশা, মাছি, মানুষের সামনে যে জিনিসগুলো দেখা যায় ওই জিনিসগুলো দিয়ে আল্লাহ পাক দৃষ্টান্ত দেন। কিন্তু কুফার মুশরিকেরা তখন মুনাফিকরা বলা বলে শুরু করলো যে আল্লাহ পাক এত বিশাল, তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দৃষ্টান্তও দিবেন বিশাল বিশাল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বিশাল কিন্তু দৃষ্টান্তগুলা দেন মশা দিয়ে, মাছি দিয়ে, ছোট ছোট জিনিস দিয়ে, তো এগুলা তো আল্লাহর কথা, এটা বিশ্বাস হচ্ছে না। আল্লাহ যেহেতু মহান তা আল্লাহর দৃষ্টান্ত তো হবে বড় বড়, তা আল্লাহ পাক এত ছোট ছোট দৃষ্টান্ত দেন কেন? তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা জবাব দিচ্ছেন, ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মশা বা মশার চেয়ে আরো ক্ষুদ্র কোন প্রাণী দিয়ে আল্লাহ পাক দৃষ্টান্ত উপস্থাপন করতে তোমাদের কাছে লজ্জাবোধ করেন না। কেন লজ্জাবোধ করেন না? তোমরা বুঝবা হলো মশার দৃষ্টান্ত দিলে, যে মানুষ জীবনে মশা ছাড়া যে জিনিস দেখো নাই সেই জিনিস দিয়ে যদি দৃষ্টান্ত দেওয়া হয় তাহলে তো সেটা তোমাদের পক্ষে বোঝা সম্ভব না। এই জন্য বান্দা যে জিনিসগুলো দিয়ে সহজে বুঝবে আল্লাহ পাক সেই জিনিসগুলো দিয়েই বান্দাকে আল্লাহ পাক দৃষ্টান্ত দেন। আল্লাহ পাক বলতেছেন এই দৃষ্টান্তগুলো দিয়ে মুমিনদের এক ধরনের উপকার হয় আর মুনাফিকদের আরেক ধরনের উপকার হয়। মুমিনদের উপকারটা কি হয়? ফাআম্মাল্লাযীনা আমানু ফায়ালামুনা আন্নাহুল হাক্কু মির রাব্বিহিম, যারা ঈমানদার তারা ভালো করে জানে আন্নাহুল হাক্কু মির রাব্বিহিম, এই দৃষ্টান্তগুলো তাদের রবের পক্ষ থেকে হক হিসাবে এসেছে। সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে, তাদের রবের পক্ষ থেকে এগুলো হক হিসাবে এসেছে, এটা মুমিনেরা ভালো করে জানে।
وأما الذين كفروا فيقولون ماذا أراد الله بهذا مثلا কিন্তু যারা কুফফার তারা বলা বলি করে মাযা আরাদাল্লাহু বিহাযা মাসালা, এই দৃষ্টান্তগুলো দিয়ে আল্লাহ পাক আমাদেরকে কি বুঝাতে চান, কি ইচ্ছা পোষণ করেন। ইউদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরা, আল্লাহ পাক বলেন এই মাসালগুলোর মাধ্যমে অনেক মানুষকে আল্লাহ পাক গোমরাহ করে দেন, আবার অনেক মানুষকে আল্লাহ পাক হেদায়েত দান করেন। সুবহানাল্লাহ। এই মাসাল দিয়ে, দৃষ্টান্ত দিয়ে অনেক মানুষ হেদায়েত পান, আবার অনেক মানুষ গোমরাহ হয়ে যায়। ওয়ামা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন, এগুলোর মাধ্যমে শুধুমাত্র গোমরাহ হয় ফাসিকরা, ফাসিকগণ শুধু গোমরাহ হয়ে যায়। ফাসিক কারা? ফাসিকের আল্লাহ পাক কিছু বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। আল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহি মিন বাদি মিসাকিহি, ফাসিকের বড় বৈশিষ্ট্য হলো যারা আল্লাহর সাথে অঙ্গীকার করার পরে আল্লাহর সেই অঙ্গীকারকে তারা ভেঙে ফেলে, ভঙ্গ করে ফেলে। আল্লাহর সাথে কি ওয়াদা? আল্লাহর সাথে আমার আর আপনার কোন চুক্তি হয়েছে? ওই চুক্তি যারা ভঙ্গ করে তাদেরকে আল্লাহ বলছেন ফাসিক। চুক্তিটা কি হয়েছে? হ্যাঁ, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন আমাকে আপনাকে কিসের জন্য? ইবাদতের জন্য। তাহলে আল্লাহর সাথে আমার আর আপনার চুক্তি হলে ইবাদতের। আপনি লোক রেখেছেন আপনার বাসা কাজ করার জন্য, তার সাথে আপনার চুক্তি কি? কাজ করবে, আপনার দোকানে কাজ করবে, অফিসে কাজ করবে, তার সাথে চুক্তি হইলো আপনার কাজ করা। তা আপনাকে আমাকে তৈরি করা হয়েছে ইবাদতের জন্য, তাহলে আল্লাহর সাথে আমার আপনার অঙ্গীকার হলো ইবাদত করা। যারা ইবাদত করবে না তারা ওই চুক্তি ভঙ্গ করবে। এই চুক্তির ওয়াদা আল্লাহ পাক নিয়েছিলেন আলমে আরওয়ার মধ্যে। কি নিয়েছিলেন? আলাস্তু বিরাব্বিকুম, আমাদেরকে জিজ্ঞাসা করেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? ক্বালু বালা, আমরা বলছি যে অবশ্যই অবশ্যই। নাম অর্থ অবশ্যই, আবার বালা অর্থ অবশ্যই। এই বালা মানে একেবারে নিশ্চিত করে যে অবশ্যই আপনি আমাদের রব। এইভাবে আমরা আল্লাহ পাককে ওয়াদাবদ্ধ হয়েছি যে অবশ্যই আপনি রব। তাহলে এই যে ওয়াদা করলাম, দুনিয়াতে আসার পরে নামাজের খবর নাই, ইবাদতের খবর নাই, আল্লাহর বন্দেগীর খবর নাই, তাহলে বোঝা গেল ওই ওয়াদা আমরা ভঙ্গ করে ফেলেছি, ফাসিক। ওয়ায়াকতাউনা মা আমারাল্লাহু বিহি আন ইউসালা, যাদের সাথে সম্পর্ক রক্ষা করার জন্য আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন তাদের সাথে তারা সম্পর্ক ছিন্ন করে। এটা হলো ফাসিকের দ্বিতীয় বৈশিষ্ট্য, যে আল্লাহ পাক যাদের সাথে সম্পর্ক রক্ষা করার জন্য নির্দেশ দিয়েছেন তাদের সাথে সম্পর্ক ছিন্ন করে। যেমন আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন মায়ের সাথে সম্পর্ক রক্ষা করার জন্য, মায়ের খেদমত, মায়ের পরিচর্যা, সেবা যত্ন করার জন্য বলছেন। সে মায়ের সাথে সম্পর্ক ছিন্ন করলো, বাবার সাথে সম্পর্ক ছিন্ন করলো, ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্ন করলো, বোনের সাথে সম্পর্ক ছিন্ন করলো, আত্মীয় স্বজনের সম্পর্ক সালায়ে রেহমি ছিন্ন করলো। এটা হলো ফাসিকের আলামত। ওয়ায়ুফসিদুনা ফিল আরদে, আরেকটি বৈশিষ্ট্য হলো তারা পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করে। ওয়ায়ুফসিদুনা ফিল আরদ, তারা পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করে। ফাসাদ সৃষ্টি করে মানে কি? হ্যাঁ, এর আগে আমরা কয়েকবার বলছি ফাসাদ ফিল আরদ, কোরআনে যতবার আসবে ফাসাদ ফিল আরদ, তার অর্থ হলো তারা সন্ত্রাসী করে, জমিনে সন্ত্রাস তৈরি করে, এরা হলো ফাসিক। উলাইকা হুমুল খাসিরুন, আল্লাহ পাক বলেন এরা, এই ফাসিকরা হবে খাসিরুন, ক্ষতিগ্রস্ত। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা, আল্লাহ পাক বলেন বান্দা কেমন করে তুমি আল্লাহর সাথে কুফরি করো। ওয়া কুনতুম আমওয়াতা, তোমরা তো ছিলে মৃত, তোমাদের কোনো অস্তিত্বই ছিল না। ওয়া কুনতুম আমওয়াতান, বান্দা তুমি একটু চিন্তা করো, তোমরা তো কোনো মানুষই ছিল না, কোনো পদার্থ ছিল না, জড় পদার্থ না, অজড় পদার্থ না, কিছুই ছিল না। আমওয়াতান, তোমাদের কোনো অস্তিত্বই ছিল না। ফাআহইয়াকুম, এরপরে আমি আল্লাহ তোমাদেরকে একটা অস্তিত্ব দান করলাম। এবং এই অস্তিত্বটা কোথা থেকে আসছে? ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক, আল্লাহ পাক বলেন বান্দা মানুষ কেন চিন্তা করে দেখে না তাকে কোন জায়গা থেকে, কোন জিনিস দিয়ে আমি বানাইছি, কোন জিনিস দিয়ে আমি তাকে সৃষ্টি করলাম।
যে জিনিস দিয়ে সৃষ্টি করেছি ওই জিনিস কি এত মূল্যবান জিনিস? ওই জিনিস কি পবিত্র জিনিস? তো যেই জিনিস থেকে তাকে সৃষ্টি করলাম, তারপরে কিভাবে সেই ব্যক্তি আমার ইবাদত পরিত্যাগ করে আর আমি আল্লাহর সাথে অহংকার করে, কিবির করে। আল্লাহ পাক বলেন ফাআহইয়াকুম, অতঃপর আমি তোমাদেরকে একটা অস্তিত্বের রূপ দান করলাম, সুম্মা ইউমিতুকুম, আবার তোমাদেরকে মৃত্যু দান করলাম, আবার 50 বছর 60 বছর 70 80 90 100 বছর পরে আরেকবার মৃত্যু দিলাম। সুম্মা ইউহয়িকুম, আবার সেই মৃত্যুর পরে কিয়ামতের ময়দানে আবার তোমাদেরকে পুনরায় জীবিত করা হবে। সুম্মা ইলাইহি তুরজাউন, আর অবশেষে আল্লাহর দিকে তোমাদেরকে ফিরে যেতে হবে। এখানে আল্লাহ পাক বলতেছেন, বান্দা তুমি আখিরাত কিভাবে বিশ্বাস করো না? তোমারই তো অস্তিত্ব ছিল না, তো তোমার অস্তিত্বহীনতা থেকে তোমাকে আমি আল্লাহ এরকম অস্তিত্ব দিলাম, তা আবার যখন তুমি মরে যাবে তারপরে তোমাকে অস্তিত্ব দিতে পারবো না কেন? মানে আখিরাতের প্রমাণটা আল্লাহ পাক এখানে তুলে ধরেছেন। ওয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিয়া, আল্লাহ পাক শুধু তোমাকে তৈরি করেন নাই, জমিনের মধ্যে যা কিছু আছে, জামিয়া, জামিয়া মানে সবকিছুই তিনি সৃষ্টি করেছেন। সুম্মাস্তাওয়া ইলাস সামা, জমিনের গুলো সৃষ্টি হওয়ার পরে তিনি মনোনিবেশ করলেন আকাশের দিকে, উর্ধ্ব জগতের দিকে। ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াত, উর্ধ্ব জগতের সকল সৃষ্টিকে তিনি 7টি স্তরে সাজিয়েছে। সুবহানাল্লাহ। আমরা 7 আকাশ বলি না? 7 আকাশ বলতে আসলে আকাশ 7টা না, সাবআ সামাওয়াত, অর্থাৎ উর্ধ্ব জগতের যে সৃষ্টির স্তর, সেই স্তরটা 7টি স্তরে বিভক্ত। এই জন্য আল্লাহ পাক বলছেন, এরপর আল্লাহ পাক আকাশ সমূহকে, উর্ধ্ব জগৎকে 7টি স্তরে সাজিয়ে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম, আল্লাহ পাকের ইলম সকল জিনিসের সাথে মিশে আছে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ মিশে নাই, সব জিনিসের সাথে কি মিশে আছে? আল্লাহর ইলম মিশে আছে। এই কথাটা আল্লাহ পাক বারবার বলছেন কোরআনে কারিমে, ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম, প্রত্যেক জিনিসের সাথে আল্লাহর ইলম মিশ্রিত হয়ে আছে। অর্থাৎ সব জিনিসের মধ্যে আল্লাহর ইলম মিশ্রিত, আল্লাহর ইলম বিদ্যমান, আল্লাহর ইলম সর্বত্র বিদ্যমান। একেবারে সাগরের ভিতরে, মাটির অভ্যন্তরে, আকাশের উপরে, সর্বত্র আল্লাহর ইলমের বাহিরে একটি গাছের পাতাও ঝরে না। ওয়ামা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, আল্লাহ পাক বলেন একটা গাছের পাতা সেটাও ঝরে পড়ে না যেটার ইলম আল্লাহ পাকের নাই। আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়ালা ইউহিতুনা বিশাইয়্যিম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ, ওয়ালা ইউহিতুনা বিশাইয়্যিম মিন ইলমিহি, আল্লাহ পাকের ইলম সকল জিনিসকে পরিবেষ্টন করে আছে। এরপর আল্লাহ পাক মানুষ সৃষ্টির মূল ইতিহাস তুলে ধরতেছেন, যে আল্লাহ পাক মানুষদেরকে যখন সৃষ্টি করলেন, কিভাবে রব্বুল আলামিন মানুষদেরকে মর্যাদা দিলেন, আর এই বানি আদমকে আল্লাহ পাক কারামত দান করলেন, সেই বিষয়ের ইতিহাস আল্লাহ পাক সুন্দর করে তুলে ধরলেন। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً, ওই সময়টির কথা তোমরা স্মরণ করো যখন তোমার রব মালাইকাদেরকে বলেছিলেন, কি বলেছিলেন? ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে তৈরি করব খলিফা। খলিফা মানে প্রতিনিধি তৈরি করব। আচ্ছা, এখানে প্রথম কথা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের সাথে কেন পরামর্শ করতে গেলেন? আল্লাহ পাক কোনো কাজ করতে গেলে তো ফেরেশতাদের সাথে পরামর্শ করার দরকার হয় না। এই কথা কোরআন আল্লাহ পাক বারবার বলছেন, যে আমি যখন কোনো কিছু করার ইচ্ছা করি কারোর সাথে পরামর্শ করি না। তো মানুষ বানাইবেন আল্লাহ, এটা পরামর্শ করলেন কেন? এটা হলো 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হলো যে আল্লাহ পাক বলতেছেন খলিফা বানাবেন। খলিফা, খলিফা কাকে বলা হয়? খলিফা হলো খালফুন থেকে, খালফুন মানে পিছনে, পিছনে খালফুন থেকে খলিফা। খলিফা হলো কারো অনুপস্থিতিতে যিনি দায়িত্ব পালন করেন তাকে বলা হয় খলিফা। তা আল্লাহ কি কোথাও অনুপস্থিত আছে? 1 সেকেন্ডের জন্য আল্লাহ ঘুমান যে ওই সময় আল্লাহ ঘুমাই আছে, আল্লাহর অনুপস্থিতিতে এরা দায়িত্ব পালন করবে? তা আল্লাহর আবার খলিফা দরকার কেন? কি বলেন?
এবং খলিফা তো শিরক। যদি বলি যে খলিফাতুল্লাহ, আল্লাহর খলিফা, তা আল্লাহর খলিফা লাগবে কেন আবার? আল্লাহ তো এক সেকেন্ডের জন্য, এক মুহূর্তের জন্য অনুপস্থিত নাই, তাহলে আল্লাহর অবর্তমানে দায়িত্ব পালন করবে, তা আল্লাহরে বিদায় করে দিই, আমরা খলিফা বানাই দিলাম। কিন্তু আল্লাহ পাক বলতেছেন খলিফা। এটা আকীদার একটি গুরুত্বপূর্ণ বিষয়, এটা খেয়াল রাখতে হবে। এখানে দুটি প্রশ্ন। আচ্ছা, আরেকটি প্রশ্ন আছে, 3 নম্বর প্রশ্ন হলো, তখন তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাখলুক পৃথিবীতে জিনও ছিল, তা আল্লাহ মালাইকাদেরকে বললেন, জিনকে বললেন না কেন? জিনকে বললেন না কেন? জিনেরা, বাবারা, আমি মানুষ বানাইতে চাচ্ছি, তোমাদের কি মত? জিনদের সাথে পরামর্শ করলেন না কেন? মালাইকার সাথে করলেন কেন? এই 3টি প্রশ্নের আমরা আবার আলোচনা করি। প্রথম বিষয় হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন পরামর্শ করলেন? এখানে আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরামর্শ করেন নাই। আল্লাহ পাক নিজেই আগে সিদ্ধান্ত নিয়ে রেখেছেন মানুষ বানাবেন। বানানোর পরে ওই সিদ্ধান্তের কথাটা মালাইকাদেরকে জানাচ্ছেন। আরেকটা বিষয় খেয়াল রাখবেন, আরবি ভাষা যখন ওয়া ইজ আসবে, ওয়া ইজ কলা, ওয়া ইজ মানে ওয়া ইজ কলা, ওয়া ইজের মাঝখানে অনেকগুলা কথা লুকায়িত থাকে। এই কথাগুলো আরবি ভাষায় বলা হয় না, মানে এর ভিতরে অনেকগুলা জিনিস লুকায়িত আছে। ওই লুকায়িত জিনিসের ফলাফল হইল পরের কথা। এখন এখানে লুকায়িত আছে কি জিনিস? লুকায়িত আছে যে জিনদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে প্রথম তৈরি করেন। জিনদেরকে আল্লাহ কিসের জন্য তৈরি করেছেন? লিয়াবুদুন, ইবাদতের জন্য। কিন্তু এই শয়তানগুলো আল্লাহর ইবাদত না করে আল্লাহর নাফরমানি শুরু করছে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছা করলেন এগুলাকে পৃথিবীর থেকে, পৃথিবীর কারামত, পৃথিবীর যে সম্মাননা, সেটা আল্লাহ তুলে নেবেন। তুলে নিয়ে এদেরকে পৃথিবীতে ওই আরেকটা জাতি, কারামতওয়ালা জাতি তৈরি করে তাদের অধীনস্থ করে দিবেন। এখন ফেরেশতাদেরকে বললেন যে পৃথিবীতে গিয়ে এগুলার ভালো করে একটা দোলাই দাও জিনদেরকে। এখন ফেরেশতারা আশ্চর্য হয়ে গেলেন যে জিনদেরকে দোলাই দিলে তা আল্লাহর ইবাদত করবো কে পৃথিবীতে? তা আল্লাহ পাক এর জন্য ফেরেশতাদেরকে জানাই দিলেন, শুনো, এই জিনদেরকে ভালো করে দোলাই দিয়ে দাও, এরপরে আমি আরেকটা জাতি এখানে তৈরি করব। বুঝতে পারছেন? এটা ফেরেশতাদেরকে পরামর্শ না, ফেরেশতাদের অর্ডার। ওই যে কথাটা এখানে ভিতরে লুকায়িত আছে। এই জন্য আল্লাহ পাক ফেরেশতাদের মনে তখন প্রশ্ন জাগছে যে জিনদেরকে মারি, আমরা এরকম করে জিনদের উপরে ভয়াবহ এক তুফান চলছে, কিন্তু মানুষ আসার আগে বিশাল এক আযাব জিনদেরকে দেওয়া হয়েছে। একেবারে এমন দোলায় দিচ্ছেন আল্লাহ পাক যে জমিন থেকে তাদেরকে বিতাড়িত করছেন। এই জিন জাতিকে তারা আল্লাহর জমিনকে রক্তপাতের মাধ্যমে, এই যে ইয়াসফিকুদ দিমা যে বলছেন, যে তারা পৃথিবীতে সন্ত্রাস, রক্তপাত, মারামারি, কাটাকাটি এমন ব্যাপক আকারে করছে, আল্লাহর পৃথিবীকে বসবাসের অনুপযোগী করে ফেলেছে। এই জন্য আল্লাহ পাক ফেরেশতাদেরকে দিয়ে এদেরকে ভালো করে দোলাই দেওয়া হয়েছে জিন জাতিকে। এই জন্য ফেরেশতাদের মনে প্রশ্ন ছিল, আল্লাহ পাক সেই প্রশ্নের জবাব দিচ্ছেন। আর দ্বিতীয় বিষয় হল খলিফা। খলিফা, মানুষ আল্লাহর খলিফা, এই কথা ঠিক আছে? অনেকের মতে ঠিক আছে, সবাই কিন্তু জি বলে নাই। মানুষ কি আল্লাহর খলিফা? এই যে আল্লাহ বললেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে খলিফা তৈরি করতে চাই। খলিফা তৈরি করতে চান, কার খলিফা? এই কথা কিন্তু আল্লাহ বলেন নাই। কিন্তু আমরা ছোটবেলা থেকে এটার বিকৃত ব্যাখ্যা শুনে আসতাম। এটা মারাত্মক শিরকি ব্যাখ্যা, যে বলা হয়তো যে আল্লাহর প্রতিনিধি, আল্লাহর খলিফা। কিন্তু এখানে আল্লাহর খলিফা বলা হয় নাই। আল্লাহ বলছে ইন্নী জাইলুন, আমি তৈরি করতে চাই, ফিল আরদে, পৃথিবীতে, খলিফা, প্রতিনিধি। কার প্রতিনিধি সেটা কিন্তু আল্লাহ পাক বলেন নাই। আল্লাহ বলছে শুধু খলিফা। আল্লাহ বলেন নাই যে খালিফাতি, আমার খলিফা বানাইতে চাই, এই কথা আল্লাহ বলেন নাই। আমরা এটারে বিকৃত ব্যাখ্যা করে বলতেছি আল্লাহর খলিফা। তা আল্লাহর খলিফা হলে তো শিরক হয়ে যাবে, কারণ আল্লাহ তো অবর্তমান নাই। আপনি আল্লাহর অবর্তমানে দায়িত্ব পালন করবেন কিভাবে? এই জন্য একটা হাদিস আছে বুখারীতে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হইলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে, এক সাহাবী এসে বললেন, ইয়া আবা বকর খলিফাতুল্লাহ, হে আল্লাহর খলিফা আবু বকর। আল্লাহর খলিফা আবু বকর। আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সাথে সাথে এই শিরকি কথা শুনে সাথে সাথে জবাব দিয়ে দিলেন, ইন্নী লাস্তু বিখলিফাতিল্লাহ ওয়ালাকিন্নী আনা খলিফাতু রাসূলিল্লাহ। সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, শোনো, ইন্নী লাস্তু বিখলিফাতিল্লাহ, আমি আল্লাহর খলিফা নই,
ওয়ালাকিন্নী আনা খলিফাতু রাসূলিল্লাহ, আমি খলিফাতু রাসূলিল্লাহ, আল্লাহর রাসূলের খলিফা, আমি আল্লাহর খলিফা না। মানে আল্লাহ আগে যে আল্লাহ ছিল এখনো সেই আল্লাহ আছে, তা আল্লাহর আবার খলিফা লাগবে কেন? কিন্তু আগে রাসূল ছিল, এখন রাসূল নাই, এই জন্য রাসূলেরও বর্তমানে আমি দায়িত্ব পালন করার জন্য খলিফা হয়েছি, তাহলে আমি খলিফাতু রাসূলিল্লাহ। তাহলে দেখেন আবু বকরের ঈমান, মানে যারা বলে যে রাসূল এখনো মারা যান নাই, রাসূল জীবিত, তাদের দৃষ্টিতে তো আবু বকরেরও ঈমান নাই। কি আবু বকরের ঈমান আছে? আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন আনা খলিফাতু রাসূলিল্লাহ, আমি আল্লাহ রাসূলের খলিফা। তাহলে আবু বকর বুঝাতে চাচ্ছেন আল্লাহ রাসূল এখন পৃথিবীতে নাই, আল্লাহ রাসূল থাকলে আবার খলিফা হয় কেমনে আবু বকর? আল্লাহ রাসূলে তো আছে, আল্লাহ আছে, এই জন্য আল্লাহর পরিবর্তে বলতেছে আবু বকর যে আনা লাস্তু বিখলিফাতিল্লাহ, আমি আল্লাহর খলিফা না, কারণ আল্লাহ আছে, রাসূল নাই, এই জন্য আমি রাসূলের খলিফা। দেখেন সাহাবায়ে কেরামের আকীদা কত স্পষ্ট পরিষ্কার আকীদা। এই আকীদা থেকে আমরা বিভ্রান্ত হয়ে বলি যে না, রাসূল আকাশে বাতাসে মাটিতে পানিতে সব জায়গায় মিশে আছে। রাসূল মিশে থাকলে আবার আবু বকর খলিফা হয় কেমনে? আবার আবু বকর ঘোষণা দিতেছে আনা খলিফাতু রাসূলিল্লাহ, আমি আল্লাহ রাসূলের খলিফা। তাহলে মানুষ খলিফা হইল খলিফাতুল আরদ, জমিনের খলিফা। এখানে তাফসির ইবনে কাসির দেখবেন, তাফসির ইবনে কাসিরে বলা হয়েছে খলিফা হইল কাওমান ইউখলিফু কাওমান জিলান বাদা জিলিন, মানে এক কাওম আর এক কাওমের খলিফা, এক প্রজন্ম আর এক প্রজন্মের খলিফা। বুঝতে পারছেন? বাপ মারা গেছে, বাপের খলিফা কে? ছেলে, ছেলের খলিফা নাতি, এইভাবেই তো চলতেছে। জিলান বাদা জিলিন, এক প্রজন্মের পর এক প্রজন্ম, একজনের পর একজন খলিফা হইতেছে, এইভাবেই দুনিয়া চলতেছে। এটাকেই আল্লাহ বলছেন যে খলিফা, খলিফা বানাতে চাচ্ছেন। জমিন একইগুলা, দেখেন এই বাংলাদেশের যে জমিনগুলা, এই জমিনগুলার কত মালিক পরিবর্তন হয়েছে। সে আদম আলাইহিস সালামের যুগ থেকে হিসাব করলে আজ পর্যন্ত কত লক্ষ মালিক পরিবর্তন হয়েছে এক জমিনের। জমিন কিন্তু ওইটাই আছে, এই আমাদের এখানে আশেপাশে যে জমিন, এগুলা সেই আদম আলাইহিস সালামের যুগে যে জমিন, সেই জমিন এখনো আছে না? কত লক্ষ মালিক, এগুলার পরিবর্তন হয়েছে, কত লক্ষ দলিল কবলা রেজিস্ট্রি হয়েছে, কিন্তু মানুষ জমিন একইটা। তাহলে এই যে মানুষগুলা গুজারি গেল, এরা একজন আরেকজনের খলিফা হয়েছে। এটাকেই আল্লাহ পাক বলছেন খলিফা, এক প্রজন্ম আর এক প্রজন্মের খলিফা, এক কওম আর এক কওমের খলিফা, তারপরে এক বাপ সন্তান, সন্তান বাবার খলিফা, তারপরে পর্যায়ক্রমে এইভাবে খলিফা। আচ্ছা, জিনদের সাথে পরামর্শ করলেন না কেন? জিনদের সাথে পরামর্শ করলেন না মানে ফেরেশতাদের সাথে পরামর্শ করেন নাই, সেটার ব্যাখ্যা তো আমরা দিছি। এখন জিনদেরকে বললেন না কেন যে জিনেরা আমি মানুষ বানাইতেছি? জিনেরা বলেন জিনেরা তো এমনি বেয়াদব, তো বেয়াদবরা কি বলবে? ফেরেশতারা মালাইকারা কিন্তু অনুগতশীল, আল্লাহ পাক যেটা বলেন সেটাই শুনে। আল্লাহ পাক দাঁড়ায় থাকতে গেলে দাঁড়ায় থাকে, বসা থাকতে গেলে বসা থাকে, ঘুমাইতে গেলে ঘুমায়। ফেরেশতারা কি ঘুমায়? আল্লাহ যদি বলে যে ঘুমাই থাকো, আল্লাহ অর্ডার করলে ঘুমাইও থাকে। তাহলে এরা হলো ভালো, এরা হলো অনুগত, এই জন্য এদেরকে আল্লাহ বলছেন। আর ওগুলো হয়েছে অবাধ্য বেয়াদব, এগুলোরে বলবেন কি আল্লাহ পাক? এই জন্য এদেরকে আল্লাহ পাক কিছুই বলেন নাই জিনদেরকে। তখন মালাইকারা বলে উঠলো আল্লাহ পাক একবার এক গ্রুপ বানাইছেন, জিন বানাইছেন, এরা পৃথিবীতে সন্ত্রাস করছে, রক্তপাত করছে, এখন আবার আরেক গ্রুপ বানাইবেন, এরাও তো সেই কাজ করব। ফেরেশতাদের তো অভিজ্ঞতা আছে, জিনেরা কি করছে জমিনে তারা দেখছে। এই জন্য আল্লাহর কাছে বলতেছেন আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, যে আবার আরেক জাতি বানাইবেন, যেই জাতি মাই ইউফসিদু ফিহা, পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করবে, রক্তপাত করবে, আপনি আবার বানাতে চাচ্ছেন। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, আপনার যদি ইবাদত বন্দেগীর দরকার হয় তো আমরাই তো ইবাদত করতেছি, কোটি কোটি ফেরেশতা, আমরাই তো ইবাদত করতেছি। নুসাব্বিহু বিহামদিকা, হামদের সাথে তাসবিহ। হামদের সাথে তাসবিহ কি? এর আগে আমরা অনেকবার আলোচনা করছি। যত জায়গায় কোরআনে কারিমে হামদের সাথে তাসবিহ আসবে, এটা দিয়ে কি বুঝাবে? সলাত, সলাত নামাজ বুঝাবে। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা, তোমার রবের হামদের সাথে তাসবিহ আদায় করো। তার অর্থ হলো সলাত আদায় করো, বেশি বেশি সলাত। কারণ সলাতের মধ্যে হামদও আছে, তাসবিহও আছে। সলাত শুরু হয় কি দিয়ে? আল্লাহু আকবার বলার পরে প্রথম কি বলেন? আলহামদুলিল্লাহ। আগে কি বলেন? সুবহানাকা আল্লাহুম্মা বলেন না? তো সুবহানাকা মানে কি?
তাসবিহ শুরু করলেন, তারপর কেরাত শুরু করতেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহাম দিয়ে শুরু করলেন। হামদ আছে, তাসবিহ আছে। রুকুতে গেলেন সুবহান রাব্বিয়াল আযীম, তাসবিহ আদায় করলেন। সিজদায় গেলেন সুবহান রাব্বিয়াল আলা, তাসবিহ আদায় করলেন। তাহলে এই কোরআনে কারিমে যত জায়গায় হামদের সাথে তাসবিহ, তার অর্থ হলো সালাত। তো মালায়েকেরা বলতেছেন আমরা তো সালাত আদায় করি, ওয়া নুকদ্দিসু লাক, আপনার পবিত্রতা বর্ণনা করি। ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আল্লাহ পাক বলেন আমি যেটা জানি তোমরা সেটা জানো না। আমার যে এলেম আছে তোমাদের সেই এলেম নাই। ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, এরপরে আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সকল জিনিসের নাম শিখালেন। সকল জিনিস বলতে কি? সকল জিনিস বলতে মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন যত জিনিস সৃষ্টি করেছেন এই সব জিনিসের নাম শিখিয়ে দিলেন, যে এইটার নাম জান্নাত, এটার নাম জাহান্নাম, এটার নাম আসমান, এটার নাম কলম, এটার নাম কুরসি, এটার নাম এটা, এগুলো আল্লাহ পাক শিখাইলেন আদম আলাইহিস সালামকে। সুম্মা আরাদাহুম আলাল মালাইকা, এরপরে আল্লাহ পাক ফেরেশতাদের সামনে উত্থাপন করলেন। ফাকালা আম্বিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন, আল্লাহ পাক বললেন তোমরা যদি তোমাদের দাবিতে সত্যবাদী হও তাহলে এই জিনিসগুলোর নাম বলে দাও। এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, সেটা হলো যে আল্লাহ পাক শিখাইলেন আদমকে, ফেরেশতাদেরকে তো শিখাইলেন না। আমি এক স্টুডেন্টের সব শিখাই দিলাম, শিখানোর পর বাকিদেরকে শিখাইলাম না। বাকিদেরকে বললাম যে তোমরা সবাই বলো তো দেখি এটা কি, তো বাকিরা পারবে কোথা থেকে? তাদেরকে তো আমি শিখাই নাই। অঙ্ক শিখাইছি, এক স্টুডেন্ট আমার কাছে প্রাইভেট পড়ে, তারা শিখাই দিছি অঙ্ক, বাকিগুলো আমার কাছে প্রাইভেট পড়ে না, তো বাকিগুলোকে শিখাইলাম না। এখন ক্লাসে আসি বললাম যে তোমরা সবাই বলো তো, তো সবাই তো পারবে না, যারা শিখেছি সেই তো পারবে, কি বলেন? এখন আল্লাহ পাক বলতেছেন আমি আদমকে সবকিছুর নাম শিখাই দিছি, শিখানোর পরে মালাইকাদেরকে জিজ্ঞাসা করেছি, বললাম যে তোমরা যদি সত্যবাদী হও তো জিনিস এগুলোর নাম বলো, তারা তাদেরকে তো শিখানো হয় নাই। এটা প্রশ্ন না? হ্যাঁ, এটার উত্তর হলো যে তাদেরকে আগে শিখানো হয়েছে, না শিখাই আল্লাহ পাক প্রশ্ন করেন নাই। মানে মালাইকাদেরকে তো আল্লাহ পাক জিনদেরকে সৃষ্টি করারও আগে শিখাইছে, জিনদের আগে মালাইকা। তো মালাইকাদেরকে এই যত জিনিস, আদমকে তো নতুন সৃষ্টি করছেন, তা আদমকে যত জিনিসের নাম শিখেছেন এই জিনিসের নাম কিন্তু আগে তাদেরকেও শিখাই দিছিলেন, কিন্তু তারা ভুলে গেছে। বুঝতে পারছেন? আবার কেউ কেউ বলছেন যে আদম আলাইহিস সালামের সামনেই তারা সহ উপস্থিত ছিল, সবাই আল্লাহ পাক বলে দিচ্ছেন এটার নাম এটা, এটার নাম এটা, এটার নাম এটা, সব বলে দিচ্ছেন। এক লোক প্রশ্ন করছিল যে আমাদের বছরে বেতন দেন মাসে 50,000 টাকা, আমাকে কেন দেন 5,000 টাকা? উনি যেরকম 2 চোখওয়ালা, আমিও 2 চোখওয়ালা, আমার বডি তার বডির থেকে আরো সুন্দর আরো বড়, তারে বেতন দেন 50,000, আমাকে দেন 5,000। তখন বস বলছে যে যাও ওখানে কুকুরের কয়টা বাচ্চা আছে দেখে আসো, গনে আসা। তো এখন ওই দুজনকে পাঠাইছে, তাই যাকে 50,000 বেতন দেন তিনিও দেখে আসছে, যাকে 5,000 বেতন দেন তিনিও দেখে আসছে। যাকে 50,000 বেতন দেন তিনি দেখে কোনটা কোন কালারের, কোনটা কি সব জরিপ করে আসছেন। আর যাকে 5,000 বেতন দেন উনি খালি গনে চলে আসছে। জিজ্ঞাসা করলেন ওখানে কয়টা দেখছ, বললো যে 5টা। আচ্ছা কোনটার কোন কালার? বাস, আর বলতে পারে না, আরেকবার যাওয়া লাগবে। তো তোমার যেটা 10 বার যাওয়া লাগবে ওই লোক একবার গিয়ে কাজ করে চলে আসছে, তো তোমার 10 গুণ বেতন তো তাকে দিতেই হবে। সে তো 50,000 পাবে, 10 গুণ বেতন তুমি 5,000 পাইবা, কারণ তুমি তো খালি যাই দেখে চলে আসছো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আদম আলাইহিস সালাম তো হলেন বস, আদম আলাইহিস সালামের সামনে সবাইরে শিখাইছেন, কিন্তু আদম আলাইহিস সালামকে একবার শেখানোর পরে মুখস্থ হয়ে গেছে, ওদেরকে একবার শেখানোর পরে মুখস্থ হয় নাই। বুঝতে পারছেন? ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, মালাইকারা বললেন সুবহানাকা, আল্লাহ পাক আপনি তো পুত পবিত্র, সুবহান, লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, আপনি আমাদেরকে যতটুকু এলেম শিখাইছেন এর বাহিরে আর কোনো এলেম আমাদের নাই। ইন্নাকা আনতাল আলিমুল হাকিম, আপনি হলেন মহা জ্ঞানী, মহা হিকমতের অধিকারী। সুবহানাল্লাহ। ক্বালা ইয়া আদামু আম্বিহুম বিআসমাইহিম, আল্লাহ পাক বললেন হে আদম তুমি এই জিনিসগুলোর নাম বলে দাও। ফালাম্মা আম্বাহুম বিআসমাইহিম ক্বালা আলাম আকুল লাকুম, আদম আলাইহিস সালাম যখন সব জিনিসের নাম বলে দিলেন আল্লাহ পাক বললেন আমি কি তোমাদেরকে বলি নাই, ইন্নী আ'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদি,
আমি তো আসমান এবং জমিনের সকল গায়েবের বিষয় জানি, গায়েবের এলেম আমার কাছে। ওয়া আ'লামু মা তুবদুনা ওয়া মা কুনতুম তাকতুমুন, আর যা কিছু তোমরা প্রকাশ করো আর যা ভিতরে লুকাই রাখো সব ব্যাপারে আমি আল্লাহর ইলম আছে। সুবহানাল্লাহ। ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম, এরপরে আমি মালাইকাদেরকে বললাম উসজুদু লি আদম, আদমকে সাজদা করো। ফাসাজাদু ইল্লা ইবলিস, সকলে সাজদা করলেন, ইল্লা ইবলিস, ইবলিসে করে নাই। আবা ওয়াস্তাকবারা, ইবলিস অস্বীকার করলো এবং অহংকার করলো। ওয়া কানা মিনাল কাফিরিন, এবং ইবলিস কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। এখানে কয়েকটা প্রশ্ন। একটা প্রশ্ন হলো যে আল্লাহ পাক সাজদা করতে বললেন, সাজদা তো আল্লাহ ছাড়া কাউকে করা যাবে না, কারণ যেগুলো ইবাদত সেই ইবাদত শুধুমাত্র আল্লাহর জন্য। তাহলে আবার মালাইকাদেরকে আল্লাহ বললেন যে আদমকে সাজদা করার জন্য, এটা শিরক না? এটা নির্দেশ দিলেন কেন? দ্বিতীয় বিষয় হলো আল্লাহ পাক নির্দেশটা দিলেন মালাইকাদেরকে, আর ইবলিস হলো কানা মিনাল জিন। আল্লাহ পাক অন্য আয়াতে স্পষ্ট বলছেন যে ইবলিস হলো জিনদের অন্তর্ভুক্ত। জিনকে তো আল্লাহ বলেন না যে সাজদা করতে, তাহলে এই লোকে সাজদা না করলে দোষ কোথায়? ইবলিস তো জিন। আল্লাহ বলতেছে ওয়াইজ কুলনা লিল মালাইকা, আমি মালাইকাদেরকে বলছি সাজদা করার জন্য, জিনদেরকে তো বলেন নাই। তাহলে জিনেরা সাজদা করবে কেন? তো এই লোক তো জিন, ইবলিস তো জিন, তো সে সাজদা করে নাই, সে অস্বীকার করলো, অহংকার করলো, আবার সে কাফের হয়ে গেল। কি এটা প্রশ্ন না? জি, এখানে দুটা প্রশ্ন। প্রথম প্রশ্নের বিষয় হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাজদা বলতে যেটি বুঝিয়েছেন, সাজদা বলতে এটা বুঝতে হলে ফিকহুল লুগা বুঝতে হবে। ফিকহুল লুগা মানে ফিলোলজি, আরবিক ফিলোলজি। ফিলোলজি একটা সাবজেক্ট আছে, ভাষা তত্ত্ব। ভাষা তত্ত্ব, ভাষা তত্ত্ব আপনারা কেউ পড়ছেন? ফিকহুল লুগা মানে এটা বাংলা ভাষারও ভাষা তত্ত্ব আছে, ইংলিশেরও ভাষা তত্ত্ব, প্রত্যেক ভাষার একটা ফিলোলজি আছে। ফিলোলজি একটা সাবজেক্ট আছে। আমাদের দেশের মাদ্রাসায় ফিলোলজি পড়ানো হয় না। ফিকহুল লুগা, ফিকহুল লুগার মধ্যে একটা চ্যাপ্টার হলো যে আলফাজে ইসলামিয়া, ইসলামিক ওয়ার্ডস, ইসলামিক শব্দ। এই শব্দগুলো ইসলাম আসার আগে পৃথিবীতে আরেক অর্থে ব্যবহার হতো, ইসলাম আসার পরে এটা আরেকটা অর্থে ব্যবহার হয়। বুঝতে পারছেন? যেমন সলাত। সলাত, সলাত মানে কি? সলাত মানে নামাজ। নামাজ মানে সলাত, সলাত মানে নামাজ, নাকি? দুইটা এক জিনিস। মানে নামাজ এটা ফার্সি ভাষা, আর সলাত কোরআনিক ভাষা, কোরআন সুন্নাহর ভাষা সলাত। এখন ইসলাম আসার আগে সলাত শব্দের অর্থ ছিল নৃত্য, নাচ। এখানে সবাই মিলে মসজিদে নাচবেন, বাস, এটা সলাতের অনুষ্ঠান। ইসলাম আসার পরে নাচলে আর সলাত হয় না। এখন ইসলাম ঠিক করে দিল যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখাই দিলেন যে এইভাবে যে পদ্ধতিতে, এটার নাম সলাত। তাহলে এটা এখন আর সলাত বললে কোরআনে বা সুন্নাহ বা কোথাও এখন আর আগের অর্থ বুঝাবে না। আগে অর্থ ছিল একটা, এখন হয়ে গেছে আরেকটা। ঠিক একইভাবে এরকম অসংখ্য ইবাদত আছে যেগুলো ইসলাম আসার আগে এক অর্থে ব্যবহার হইতো, ইসলাম আসার পরে আরেক অর্থে ব্যবহার। ঠিক সেজদা শব্দটা এটা জান্নাতের সাজদা, এটা পৃথিবীর সাজদা বোঝানো হয় না। এই অর্ডারটা জান্নাতে, এই অর্ডারটা জমিনে না। জান্নাতের হুকুম আহকাম আর জমিনের হুকুম আহকাম দুটা আলাদা। জান্নাতের সাজদা অর্থ দুনিয়ার সাজদা না। দুনিয়ার যে সাজদা, এই সাজদা বললে আমরা বিশেষ একটা ইবাদতকে বুঝি, মানে আমরা যে পদ্ধতিতে সাজদা করি এটাকে আমরা সাজদা বুঝি। এটা আল্লাহর জন্য নির্দিষ্ট, আল্লাহর কোনো মাখলুককে সাজদা করা যাবে না। কিন্তু জান্নাতে সাজদার অর্থ হলো আতিউ, উসজুদু অর্থ আতিউ, অনুগত হয়ে যাও, আনুগত্যশীল হয়ে যাও, মানে উনাকে নেতা হিসাবে মেনে নাও, মানে তোমাদের চেয়ে বড় আলেম এটা মেনে নাও। বুঝতে পারছেন? এটা ওইভাবে সাজদা করা না। উসজুদু মানে আতিউ, এতাত, যে আদম আলাইহিস সালাম তোমাদের থেকে বেশি সম্মানের অধিকারী। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, যে তোমাদের থেকে বেশি সম্মান। তো বেশি সম্মান প্রমাণ করতে হলে বেশি ইলম প্রমাণ করতে হবে না?
তো বেশি এলেম প্রমাণ করে দিলেন আল্লাহ পাক যে তোমাদের থেকে আদমের এলেম বেশি। একবার আমি বলছি আদম মুখস্থ করে ফেলছে, তোমাদের ব্রেনে ধরে নাই, তোমরা মুখস্থ করতে পারো নাই, তাহলে আদম ভালো স্টুডেন্ট তোমাদের থেকে, তাহলে তার সম্মান বেশি, তাহলে তার আনুগত্য, তার নেতৃত্ব, তার কারামত স্বীকার করে না। এটাই হলো উসজুদু। এটা মানে ওইভাবে আল্লাহু আকবার বলে সাজদা করছে। এই আয়াত বলে অনেকে শিরকের ব্যবসা করে, বলে যে আদমের সাজদা করছে তাই পীর সাহেবের সাজদা করলে অসুবিধা কি? নাউজুবিল্লাহ। এই আয়াতের ব্যাখ্যা দেখবেন ওইসব দরবারে, যেসব দরবারে সাজদা চলে ওইসব দরবারে এই আয়াত চলে, এই আয়াতের অপব্যাখ্যা চলে। বলে যে আল্লাহ পাক বলছে উসজুদু লি আদম, আদমকে সাজদা করতে, তো আমাকে সাজদা করলে অসুবিধা কি? নাউজুবিল্লাহ। হ্যাঁ, আচ্ছা, ওইটা আমরা সূরা ইউসুফ আসলে আরেকবার আলোচনা করবো। দ্বিতীয় বিষয় হলো জিনকে নির্দেশ দেয় নাই, তারপরে ইবলিস কেন এটার অন্তর্ভুক্ত হইলো? এটার ব্যাপারে মুফাসসিরিন কেরাম বলেন, আল্লাহ পাক যেখানে বলছেন ওয়াইজ কুলনা লিল মালাইকা, যে মুহূর্তে নির্দেশটা দেওয়া হচ্ছে সেই মুহূর্তে পৃথিবীতে ছিল জিন, আসমানে ছিল ফেরেশতা। আসমানে মালাইকা, জমিনে জিন, এই দুইটা জাতি তো, আসমানে মালাইকা, জমিনে জিন। এখন জিনদের উপরে আসছে আল্লাহ পাকের আযাব আর গজব। মানে জিনদের যে খেলাফত ছিল, জমিনের খলিফার দায়িত্ব, জমিনের খলিফা, আল্লাহ পাক তো সেই খেলাফতের দায়িত্ব কেড়ে নিলেন। কেড়ে নেওয়ার পরে দেখবেন যে কোরআনে কারিমে যত জায়গায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আসবে, সেখানে পুরুষ এবং নারী উভয় অন্তর্ভুক্ত হবে, কিন্তু সম্বোধনটা পুরুষ। তাহলে পুরুষ কেন? কিন্তু নারীরা যদি প্রশ্ন করে, হ্যাঁ আমি কি কম নাকি, আমার নামে আল্লাহ পাক বলে নাই, পুরুষে বলছে পুরুষে করুক, আমি করবো না। তাহলে এখানে আল্লাহ পাক পুরুষকে সম্বোধন করছেন কেন? আল্লাহ পাক নারীর উপরে পুরুষকে এখানে প্রাধান্য দিচ্ছেন, সম্মান দান করেছেন। সম্মান দান করার কারণে পুরুষকে বললে নারী অটোমেটিক অন্তর্ভুক্ত হয়ে যাবে। মালাইকাদেরকে বলার অর্থ হলো জিনেরও এর আওতাভুক্ত, সমগ্র মাখলুকাত আওতাভুক্ত। সুবহানাল্লাহ। এখন যদি আল্লাহ পাক কোনো নির্দেশ দেন পৃথিবীতে, তো পৃথিবীর খেলাফত, পৃথিবীর সম্মাননা মানুষকে নির্দেশ দেওয়া মানে সকল সৃষ্টি জগৎকে নির্দেশ দেওয়া। আর ওই যে মুহূর্তে নির্দেশটা দেওয়া হচ্ছে সেই মুহূর্তে জমিনের খেলাফত ছিল জিনের, কিন্তু জিন আল্লাহ নাফরমানি করার কারণে সেই দায়িত্ব তারা হারাই ফেলছে, তাদের রাষ্ট্রীয় ক্ষমতা আর নাই। এই জন্য আল্লাহ পাক মালাইকাদেরকে বলছে, মালাইকারা তখন তত্ত্বাবধায়ক সরকার। জিন গেছে, মাঝখানে মালাইকারা পাইছে, এরপরে আসতেছে কে? মানুষ, আদম আসতেছে। পৃথিবীতে মানুষের নেতৃত্ব চলবে, মানুষ আসতেছে। তো সেই সময় যেহেতু তত্ত্বাবধায়ক হোক আর কেয়ারটেকার হোক আর যাই হোক, একটা সরকার যেহেতু মালাইকা, এই জন্য আল্লাহ পাক নির্দেশটা দিচ্ছেন মালাইকাদেরকে। বলছেন যে ওয়াইজ কুলনা লিল মালাইকা, মালাইকাদেরকে। এই মালাইকার মধ্যে জিনও অন্তর্ভুক্ত হয়ে গেছে। তখন এই জিনের মধ্যে লিডার ছিল ইবলিস। সব জিন মেনে নিছে, মানে ওগুলা খারাপ হইলেও কিন্তু সভ্যতা আছে, ভদ্রতা আছে। কিন্তু এটা এত খারাপ যে এটার সভ্যতা ভদ্রতা কিছু নাই, এটা চরম বেয়াদব ইবলিস। সে বেয়াদব কিন্তু শুনতেছে, আমরা যে বেয়াদব বলতেছি সেটা সে শুনতেছে। কি শুনতেছে না? এখানে আছে, সে তো আমাদের আশেপাশে ঘুরতেছে। হ্যাঁ, তা আল্লাহ পাক বলতেছেন ফাসাজাদু ইল্লা ইবলিস, সবাই সে আনুগত্য মেনে নিছে, কিন্তু এই ইবলিস মেনে নেয় নাই। ইবলিসের দুটা কাজ করছে, একটা হলো আবা আর একটা হলো ওয়াস্তাকবারা। সে অস্বীকারও করছে মেনে নিতে, সে যুক্তিবাদী হয়ে গেছে। তখন কি যুক্তিবাদী? বললো যে খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আমাকে সৃষ্টি করেছো আগুন থেকে আর তাকে সৃষ্টি করছো মাটি থেকে, তো মাটি আগুনকে সাজদা করবো, আগুন আবার মাটিকে সাজদা করবো কেন? বাস যুক্তি দিয়ে দিল যুক্তিবাদী সাহেব। আল্লাহ পাক এই যুক্তি গ্রহণ করেন নাই। এরপরে সে অহংকার করলো। আল্লাহ পাক বলেন এই অহংকার এবং অস্বীকার এর কারণে ওয়াকানা মিনাল কাফিরিন, সে কাফেরদের অন্তর্ভুক্ত হইল। ওয়াকুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, এরপরে আমি বললাম হে আদম তুমি আর তোমার স্ত্রী দুইজনেই জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। তাহলে এই ঘটনা ঘটছে জান্নাতের বাহিরে, এখনো তারা জান্নাতে ঢুকেন নাই, জান্নাতে ঢুকার আগেই ঘটনা ঘটছে। এই যে আনুগত্য শিকার সবকিছুর ঘটনা ঘটার পরে আবার আল্লাহ পাক বললেন ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকা। এখানে আল্লাহ পাক যদি শুধু বলতেন যে ইয়া আদম উসকুন বা উসকুনু ফিল জান্নাহ, তোমরা জান্নাতে থাকো, কিন্তু দেখেন নারীর মর্যাদা দিয়ে আল্লাহ পাক বললেন যে আনতা ওয়া যাওজুকা,
তুমি এবং তোমার স্ত্রী দুইজনেই জান্নাতে থাকো। সুবহানাল্লাহ। এখানে আল্লাহ পাক নারীর মর্যাদা, আদম আর হাওয়া মানে স্ত্রীকে জোড়াকে সমান সম্মান দান করলেন যে দুইজনেই জান্নাতে থাকো। ওয়াকুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা, এই পুরা জান্নাতের ভিতরে যেখান থেকে মনে চায়, হাইসু শি'তুমা, পুরা জান্নাত খালি দুইজন মানুষ। এত বড় জান্নাতে দুইজন থাকলে ভয় তো লাগবে, ঠিক? বিশাল বাড়িতে যদি আপনার একা থাকতে দেয় ভয় লাগবে না? বিশাল এক জান্নাত, আল্লাহ বলতেছেন হাইসু শি'তুমা, যেখানে মনে চায়, যেটা মনে চায় সেটা খাইতে থাকো, খাও। ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, কিন্তু একটা গাছ ঠিক করে দিলেন যে খবরদার এই গাছের ফল খাইও না, এটা বলেন নাই। আল্লাহ বলছে এই গাছের নিকটে যেও না, এই গাছটার কাছে যাইও না। ফাতাকুনা মিনাজ জালিমিন, গেলে কি হবে? জালেম হয়ে যাবা। ফাতাকুনা মিনাজ জালিমিন, জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আচ্ছা, এখানে কথা হলো আল্লাহ পাক বললেন যে ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, এই গাছটির নিকটে যেও না। গাছটা কি গাছ? বা জান্নাতের ভিতরে এরকম কি গাছ যে গাছের কাছে আল্লাহ পাক যেতে নিষেধ করলেন? জান্নাতের ভিতরে এরকম নিষিদ্ধ গাছ থাকবে কেন? মানে আমরা যখন জান্নাতে যাবো তখন তো সব খামো, কি বলেন? খাবেন না আপনারা? আদম আলাইহিস সালামকে যেটা থেকে নিষেধ করছে আমাদের জন্য কি সেটা নিষেধাজ্ঞা আছে? নাই। ওইটাও খেতে পারবেন যেটা আদম আলাইহিস সালাম খেতে পারেন নাই। তো এখন আল্লাহ পাক এটা নিষেধ করলেন কেন? এই নিষেধাজ্ঞাটা হলো একটা পরীক্ষা। আসলে ওই গাছের ফল আর অন্য কিছু মূল বিষয় না। মূল বিষয় হলো তাকে, আদম আলাইহিস সালামকে পরীক্ষা করা, তাদের দুইজনকে পরীক্ষা করা। এই জন্য আল্লাহ পাক নিষেধ করছেন। এই জন্য মুসা আলাইহিস সালাম ঝগড়া করছেন না, যে মুসার আর আদমের ঝগড়া। বুখারী শরীফের হাদিস আছে, বিশাল এক হাদিস, মুসার আর আদমের বিশাল ঝগড়া। মুসা আলাইহিস সালাম বলতেছেন যে আপনাকে আল্লাহ পাক এত সম্মানিত করে বানাইছেন, এত জান্নাতে থাকতে দিছেন, খাইতে দিছেন, সবকিছু করছেন আল্লাহ পাক, আপনি কেন সেই গাছের নিকটে গেলেন? যাই আপনি ওইটা খাই, শেষে দুনিয়া চলে আসলেন, আমাদেরকে ওই দুনিয়াতে আনলেন। এত কষ্ট, এত নির্যাতন, এত কিছু দুনিয়াতে, জান্নাতে থাকতাম আরামে, খাইতাম আর ঘুরতাম। আদম আলাইহিস সালামের সাথে মুসা আলাইহিস সালাম ঝগড়া লাগবেন। আচ্ছা, আদম আলাইহিস সালাম শুনি রয়েছেন। আদম আলাইহিস সালাম তো মুরব্বী, বাবা আদম আলাইহিস সালাম যদি ছেলের মতো গরম হয়ে যায় কেমনে হয়? তাই আদম আলাইহিস সালাম প্রথম সব শুনছেন। শোনার পরে বলছেন, আচ্ছা আদম তুমি কি জানো, মুসা তুমি কি জানো যে তোমাকে সৃষ্টি করার কত বছর আগে আল্লাহ পাক তাওরাত লিখেছেন? তোমাকে যে কিতাবটা দিচ্ছেন ওই কিতাবের নাম হলো তাওরাত। তোমাকে সৃষ্টি করার কত বছর আগে তাওরাত লেখা হয়েছে? তো বলে না, আমাকে সৃষ্টি করার কত বছর আগে তাওরাত লেখা হয়েছে। আমি আদমকে সৃষ্টি করার কত বছর আগে তাওরাত লেখা হয়েছে? বলছে 500 বছর আগে তাওরাত লেখা হয়েছে আপনাকে সৃষ্টি করা। তো আচ্ছা ঠিক আছে, তোমার তাওরাতে কি এই আয়াত আছে? আদম আলাইহিস সালাম তার রবের নির্দেশ অমান্য করছে, ফলে সে গাওয়া হয়ে গেছে। এই কথা কি তোমার তাওরাতে আছে? আছে। যে সময় আল্লাহ পাক এই কথা লিখছে তখন তো আমি আদমকে আল্লাহ বানায় নাই, আমি তো তখন নাইয়ে। তা আমি দুনিয়াতে আসার 500 বছর আগে আল্লাহ পাক লিখে রাখছেন যে জান্নাতের ভিতরে এরকম একটা গাছ হবে। এই কোরআন কি আদম তৈরি করার আগে না পরে? আগে। তো সেই কোরআনে লিখে রেখেছে ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা। যে সময় আল্লাহ পাক লিখতেছেন ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, তখন তো আদমকে বানানোই হয় নাই। আল্লাহ লিখে রাখতেছেন যে এই গাছের নিকটে যাইও না। অথচ তখন গাছ কোথায়, আদম কোথায়? তখন তো কোরআনে আল্লাহ পাক লিখে রাখতেছেন, অথচ তাদেরকে আল্লাহ বানানে নাই। তো মুসা, আদম আলাইহিস সালাম বললেন যে আমাকে তৈরি করার 500 বছর আগে তোমার তাওরাতে লিখে রাখছে, তাহলে কি আমার দোষ? মুসা আলাইহিস সালাম আর কোনো জবাব দিতে পারেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই তর্ক বিতর্কে আদম আলাইহিস সালাম জিতে গেছেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক বলতেছেন ফাআযাল্লাহুমা শায়তানু আনহা, শয়তান দেখলো ইবলিসের আরো অনেক ঘটনা আল্লাহ পাক অন্য সূরায় বর্ণনা করেছেন। ইবলিস অনেকগুলা ক্ষমতা নিল, আল্লাহর থেকে অনেক কিছু চেয়ে নিল। চাওয়ার পরে সে বলল যে আমি তাদের ডান দিক থেকে, বাম দিক থেকে, সামনে থেকে, পিছনের দিক থেকে, সব দিক থেকে এদেরকে এমন ভাবে ধরবো, আমি একজন লোককেও আমি জান্নাতে যেতে দিব না। বাস এবার আদম আর হাওয়াকে আসি বলল যে শোনো, যে তোমাদেরকে যে গাছটা থেকে নিষেধ করা হয়েছে, কেন নিষেধ করা হয়েছে জানো? তারা বলে যে না, আমরা তো জানি না। বললেন যে এই গাছের ফল খাইলে এই লোক আর মারা যাবে না, চিরঞ্জীব হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক নিষেধ করছেন যে এই জন্য যাতে তোমরা খাইলে তোমরা আর মারা যাবে না, তোমরা সারা জীবন বেঁচে থাকতে পারবা। তাই আল্লাহ পাক চান যে শুধু আল্লাহ চিরঞ্জীব থাকবেন, আর কেউ যেন চিরঞ্জীব না থাকে।
এই জন্য তোমাদেরকে এই গাছের ফল খাইতে নিষেধ করছে। তো চলো আস্তে আস্তে তোমরা যাই খেয়ে নাও, খাইলে তারপরে তোমরা আর মারা যাবে না। প্রথম খাইছেন কে? ওইটা মিথ্যা কথা। আদম আলাইহিস সালাম খাইছে। দেখেন, নিজে খাই নিজে চুরি করি, নারীদের নামে দোষ দেয়। খাইছে, প্রথম খেয়েছেন আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম পেট ভরি খাই, তারপরে যায় হাওয়া আলাইহিস সালামকে ডেকে নিয়ে আসছে যে আমি খাইছি, আসো তুমিও খাও। তখন হাওয়া আলাইহিস সালাম এসে পরে খাইছেন। কিন্তু দেখেন, জাল হাদিস বানাই ইসরায়েলিরাও এতে নারীদেরকে অপমান করার জন্য। এটা একটা বানানো কাহিনী ইসরায়েলিদের, যে প্রথমে হাওয়া আলাইহিস সালাম খাই ফেলছে, তারপরে কয় আদম আলাইহিস সালাম খাইতে গেছে, খাইতে যায় মনে হয়েছে, তখন এখান দিয়ে ঠেলা দিছে, পুরুষের এখান দিয়ে ঠেলা আছে, নারীদের নাই, নারীদের সব সমান। যুক্তিও বানাই ফেলছে একবারে দলিল, কয় দেখো পুরুষের এখান দিয়ে একটু ঠেলা, যে এটা আদম আলাইহিস সালাম খেতে যায় এখান থেকে বমি করে দিছে, আর হাওয়া আলাইহিস সালাম সব খাই ফেলছে। তারপরে আরো যুক্তি বাইরেছে, কয় পুরুষের এখানে কথাবার্তা আটকে থাকে, নারীদের আর আটকে না, নারীদের সোজা চলে যায়। মানে নারীদেরকে অপমানিত করে, নারীদের মর্যাদা কমাই দিয়ে এই কথা ইয়ে করছে। আসলে দোষটা হলো পুরুষের, দোষটা হলো আদম আলাইহিস সালাম। আর আদম আলাইহিস সালামে আগে খাইছেন, আদম আলাইহিস সালাম খেয়ে পরে হাওয়া আলাইহিস সালামকে খাওয়াইছে। তা আল্লাহ পাক বলতেছেন ফাআযাল্লাহুমা শাইতানু আনহা, আল্লাহ পাক দুজনকে সমানভাবে দোষী করছেন। আল্লাহ পাক একজনকে বেশি একজনকে কম এইভাবে করেন না। ফাআযাল্লাহুমা শাইতানু আনহা, শয়তান তাদের দুইজনকে সেই জান্নাত থেকে পদস্খলন ঘটাইলো। পদস্খলন কেউ কেউ বলছেন যে আনহা আনিল জান্নাহ, জান্নাত থেকে, আবার কেউ কেউ বলছেন না, আনহা হলো আল্লাহ পাকের ওই নির্দেশ থেকে তাদেরকে জাল্লাহ, জাল্লা মানে পদস্খলন, এটা হলো ছোট্ট পদস্খলন, এটা কিন্তু গুনার কাজ না। নবীরা কিন্তু মাসুমুন আনিল কাবায়ের ওয়াস সাগায়ের, নবীরা কবিরা গুনাহ, সগীরা গুনাহ, সকল গুনাহ থেকে মাসুম। তাহলে আদম আলাইহিস সালামের এটা গুনাহ হবে না? আল্লাহ মানা করছে তারপরে খাইছে। আল্লাহ পাক বলতেছে এটা গুনাহ না, এটা হলো জাল্লাহ। জাল্লা মানে পদস্খলন। আল্লাহ পাক বুঝাতে চাচ্ছেন উনি নবী হইলেও মানুষ। আল্লাহ পাক বুঝাতে চাচ্ছেন যে নবীও মানুষ, যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি নবীদেরকে কন্ট্রোল করি, সুইচ থাকে নবীদের আমার কাছে, এই জন্য নবীরা কোনো গুনাহ করে না। কিন্তু ওই সুইচ যদি একটু ছেড়ে দিই, একটু যদি কন্ট্রোলটা ঢিল দিয়ে দিই, তাহলে তোমাদের মতোই। বুঝতে পারছেন? এই যে আমরা বলি যে ফেরেশতারা ভালো, ফেরেশতারা ভালো, তো ফেরেশতারা ভালো হবে না, কে ভালো হবে? কারণ খারাপ হওয়ার জন্য যে জিনিস দরকার সেই জিনিস তো ফেরেশতার মধ্যে নাই, উনি খারাপ হবে কিভাবে? মানুষের মধ্যে আল্লাহ পাক খারাপ হওয়ার জন্য যা দরকার সেগুলো দিয়ে দিচ্ছেন। আর নবী রাসূলদেরকে আল্লাহ পাক নবুয়ত দেওয়ার আগে অপারেশন করছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপারেশন করছেন না? খারাপ হওয়ার জন্য যে সকল উপকরণ ভিতরে আছে সেগুলো আল্লাহ পাক পরিষ্কার করে দিচ্ছেন। এই জন্য নবী রাসূলরা খারাপ হন না, তারা মাসুম থাকেন। তবে নবী রাসূলদের দ্বারা মাঝে মাঝে দুই একটা ছোট্ট ছোট্ট কাজ কিন্তু আল্লাহ পাক করাই আল্লাহ পাক বুঝাতে চান যে তারাও তোমাদের মতো মানুষ। এই জন্য ইউনূস আলাইহিস সালাম যে মাছের পেটে ঢুকলো, আল্লাহর নির্দেশ বাদ দিয়ে তিনি চলে যেতে, কি গুনার কাজ করছেন? গুনার কাজ করেন না। নবীরা কবিরা গুনাহ থেকে, সগীরা গুনাহ থেকে, সবকিছু থেকে তারা মাসুম। তারা যে জান্নাতে ছিল সেই জান্নাত থেকে তাদেরকে বের করাই দিল। আমি বলে দিলাম সবাই এখান থেকে দুনিয়াতে চলে যাও, তবে যাবা একজন আরেকজনের সাথে শত্রু হয়ে। কে কার শত্রু? আদম হাওয়ার শত্রু নাকি? মানে মানুষ আর ইবলিস একজন আরেকজনের শত্রু হয়ে যাও, পৃথিবীতে চলে যাও। ওয়ালাকুম ফিল আরদি মুস্তাকাররুন ওয়া মাতাউন ইলা হিন, আর পৃথিবীতে তোমাদের জন্য একটা সুনির্দিষ্ট সময় পর্যন্ত অবস্থান নির্ধারণ করে দেওয়া হলো। ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি, আল্লাহ পাক বলেন আমি আদমকে কিছু কালেমা শিখাই দিলাম। এই কালেমা শিখানোর পরে আদম আল্লাহর কাছে তওবা করে নিল। সে কালেমাগুলা কি? আল্লাহ পাক অন্য আয়াতে এটা ব্যাখ্যা করেছেন, এটা হলো মুজমাল, সেখানে হলো মুফাসসার। সেই কালেমাগুলা হলো রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা আনফুসানা, হে আল্লাহ আমাদের নফসের উপরে জুলুম করেছি। গুনাহকে, আল্লাহর নাফরমানিকে নফসের উপরে জুলুম বলা হয়। গুনার আরেক নাম হইল
জুলুম, যে ব্যক্তি গুনাহ করে সে তিনটা বড় বড় জুলুম করে। একটা জুলুম হলো যে আল্লাহ পাক তাকে তৈরি করেছেন আল্লাহর ইবাদতের জন্য, সে আল্লাহর ইবাদত না করে আল্লাহর নাফরমানি করছে, এটা একটা জুলুম। আরেকটা জুলুম হলো আল্লাহ পাক তাকে বানাইছেন জান্নাতের জন্য, তার এই শরীরকে, সে এই শরীরকে জাহান্নামের উপযোগী করছে, শরীরের উপরে সে জুলুম করছে, আল্লাহর হুকুমের জুলুম করছে, তার শরীরের উপরে জুলুম করছে। এরপরে ওই গুনার দ্বারা আল্লাহর কোন মাখলুকাত ক্ষতিগ্রস্ত হয়েছে। যে কোনো গুনাহ করুক, সেই গুনার দ্বারা আল্লাহর কোন মাখলুক ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে এটা আরেকটা জুলুম করছে। এই জন্য গুনাহকে বলা হয় জুলুম। এই জন্য সমস্ত নবীরা আল্লাহর কাছে দোয়া করার সময় এইভাবে বলতেন, রাব্বানা জলামনা আনফুসানা রাব্বি ইন্নী জলামতু লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সকল নবীদের দোয়া এই দেখবেন যে এই ভাষায়, যে জলামতু নাফসি, আমার নফসের উপরে জুলুম করেছে। আল্লাহ পাক এই তওবা করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিলেন। ইন্নাহু হুয়াত তাওয়াবুর রাহিম, আল্লাহ পাক হলেন তাওয়াব এবং রাহিম। কিন্তু আমরা যে মিথ্যা কাহিনীগুলো শুনি সেগুলো পাশাপাশি মনে রাখতে হবে যে এই আদম আর হাওয়াকে কেন্দ্র করে কয়েক শত মিথ্যা কাহিনী আছে। সারা রাত ওয়াজ করে এই আদম আর হাওয়ার কাহিনী দিয়ে, মিথ্যা কাহিনী সব। যে আদম আর হাওয়া নাকি পৃথিবীতে আসছে, একজন নাকি শ্রীলঙ্কা আর একজন জিদ্দা, সম্পূর্ণ ডাহা মিথ্যা কথা। আল্লাহ পাকও কোরআনে কারিমে কোথাও বলেন নাই যে একজনের শ্রীলঙ্কায় পাঠাইছেন, একজনকে ওখানে পাঠাইছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কোনো হাদিসে এই কথা বলেন নাই। এটা হলো হিন্দুদের ধারণা, বুদ্ধিস্টদের ধারণা যে এখানে প্রথম আদি মানব শ্রীলঙ্কার এই দ্বীপে, শরণ দ্বীপে, এখানে পাহাড়ে আসছেন। এটা হিন্দু বৌদ্ধদের ধারণা, এটা কোরআন হাদিসের ধারণা না। তো সেই কথা আমরা বিশ্বাস করবো কেন? আল্লাহ পাক যেখানে পালাক, আমার আপনার দরকার কি? আদম কোথায় এসছে এটা আমার আপনার দরকার আছে? কোনো দরকার নাই, এগুলো হলো বেহুদা কাজ। আদম যেখানে আসছে ওখানে কি বরকতময় জায়গা? ওখানে বরকতময় হলে তো সবচেয়ে বরকতময় হওয়ার কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি, জন্মস্থান। কি বলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে জন্মগ্রহণ করলেন দুনিয়াতে, সেটা বরকতময় হওয়ার কথা না? সেখানে গেলেই তো দৌড়ায়। আল্লাহর ঘরের পাশে যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি, জন্মস্থান, সেখানে আপনাদেরকে যাইতে দে, সেটা বরকতময়। এই কথা কোরআন হাদিসে কোথাও বলা হয় না। তা আদম আলাইহিস সালাম যেখানে পড়ছে ওইটা কি বরকতময় হবে কেন? যদি ওখানে আমরা বুঝি যে যদি ওখানে পড়লো, ধরে নিলাম, তাও তো সেটা কিছুই না। তো সেটা জানার আমাদের এত দরকার কি? হাজার হাজার বছর আগে কোথায় আসছেন, আর যদি আল্লাহ এবং আল্লাহ রসুল আমাদেরকে বলে দিতেন তাহলে আমরা ধরে নিতাম আসছে, ঠিক আছে। তাহলে আল্লাহ পাক যেখানে দেওয়া দরকার তাদেরকে সেখানেই দিচ্ছেন। এরপরে তারা তওবা করলেন, বলে যে 300 বছর তারা কান্নাকাটি করছে, 360 বছর। এরপরে একদিন হঠাৎ মনে পড়লো, আরে ওই যে জান্নাতের মধ্যে দেখছিলাম, কি দেখছিলাম? লা ইলাহা ইল্লাল্লাহ। জান্নাতের কোন জায়গায় এই কথা লেখা নাই, এটা ডাহা মিথ্যা কথা। জান্নাতের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা আছে, এই কথা কে বললো? জান্নাতের এই যে এত কথা বললো আল্লাহ পাক, জান্নাতের ভিতরে নহর আছে, আজওয়াজ মুতাহাররা আছে, ফল আছে, এত কিছু আছে, এখানে আল্লাহ বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা আছে। জান্নাতের মধ্যে যা যা লেখা দরকার আল্লাহ জানেন কি লিখে রাখছেন, যেটা আমাদেরকে আল্লাহ পাক বলেন নাই, আমরা জানবো কিভাবে? তো বলে আদম আলাইহিস সালামের মনে হয়েছে সেখানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা আছে। এরপরে আল্লাহরে জিজ্ঞেস করছে, আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ কে? আল্লাহ বলছে যে তারে না বানাইলে তোমাকেও বানাইতাম না। কার উসিলে সিন্নি খাইলা? ওই দিন এক হুজুরে ওয়াজ করতেছে, এক হুজুর ওয়াজ করতেছে, কার উসিলে সিন্নি খাইলা? রাসূল না বানাইলে তো আদমও বানাইতো না। হ্যাঁ, সে রাসূল ছিল না তোমরা। তো এইগুলো সম্পূর্ণ ডাহা মিথ্যা কথা, যে আদম আলাইহিস সালামকে এরকম 360 বছর কান্নাকাটি করে, তারপরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর উসিলা ধরে মাপ চাইছেন, তারপরে আল্লাহ পাক মাফ করে দিচ্ছেন, এগুলো সব মিথ্যা কথা। আল্লাহ পাক কোরআনে যেখানে স্পষ্টই বলতেছেন যে আদম আর হাওয়া দুইজনে আল্লাহর কাছে বলছেন, রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বাস আল্লাহ পাক ফাতাবা আলাইহি, আল্লাহ পাক মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কোরআনে কারীমের এই আয়াতগুলোর আলোকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে রাব্বুল আলামিনের কাছে নবীদের তরিকায় তওবা করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে তাওয়াব তাইফ হিসেবে আল্লাহ পাক কবুল ও মঞ্জুর করুন। আল্লাহ পাক আমাদেরকে পৃথিবীর যেই খেলাফত, আল্লাহ পাক পৃথিবীতে যা কিছুর
মালিকানা আল্লাহ আমাদেরকে দিয়েছেন, এগুলো আল্লাহর নির্দেশ অনুসারে আমাদেরকে ব্যয় করার, ব্যবহার করার আল্লাহ তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।